সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, এমন দাবি তার ছোট ছেলে রিয়াদ আহমেদের। বাবা আব্দুল হামিদকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব। সাবেক এই রাষ্ট্রপতিকে গুরুতর আহত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অসুস্থতার জন্য 2 মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না আব্দুল হামিদ। আব্দুল হামিদের ছেলে তার পোস্টে লেখেন, এরকম একটা পোস্ট দেবার জন্য দুঃখিত। 82 থেকে 83 বছরের একজন বয়স্ক লোক, যিনি কিনা অসুস্থতার কারণে এখন 2 মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না, 2 ঘন্টা বসে থাকতে পারছেন না, বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন। ওজন কমতে কমতে 54 কেজিতে দাঁড়িয়েছে, যে কারণে নিজের কোনো প্যান্ট পরতে পারছেন না, বাধ্য হয়েই লুঙ্গি পরে থাকতে হচ্ছে, যাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তারগণ বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য। সম্প্রতি সাবেক এই রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে সারা দেশে চলছিল ব্যাপক সমালোচনা। ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম। এরই মধ্যে নিজের পোস্টে বাবার দেশত্যাগের কারণ ব্যাখ্যা করলেন ছেলে রিয়াদ আহমেদ। বলেন, রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর প্রকাশ্যে তিনি বলেছেন যে উনি আর পলিটিক্সের সাথে জড়িত হবেন না এবং তারপর পলিটিক্সের সাথে কোনোভাবেই জড়িত হননি। আবার যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে, সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ডে চিকিৎসা করানোর জন্য তিনি আসতেই পারেন। তিনি আরও দাবি করেন, এই ঘটনাকে এত বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা কল্পনাতীত। বানিয়ে মিথ্যা বলতে পারাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু লোক। সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাল্লাহ। আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহ লানত আমার উপর। তার পারিবারিক সূত্রে জানা যায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানান তার শ্যালক। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন বলে জানা গেছে।